পড়াশোনার পর্ব শেষ করে মনমতো চাকরি পকেটস্থ করার মতো সাফল্য লাভ করেন খুব কম জনই। আর সেই পড়ুয়াদেরই এবার দিশা দেখাতে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে হাজির হয়েছিলেন দেশের নামজাদা একাধিক সংগঠনের তাবর বিশিষ্ট ব্যক্তিত্বরা, যারা বহু বছর ধরে নানা সংগঠনের মানব সম্পদ বিভাগের সঙ্গে যুক্ত ও ইতিমধ্যেই কর্মক্ষেত্রে নজরকাড়া সাফল্য পেয়েছেন। শনিবার বিশ্ববিদ্যালয়ের কেরিয়ার ডেভেলপমেন্ট সেন্টারের উদ্যোগে অ্যাডামাসে অনুষ্ঠিত হলো মানব সম্পদ নিয়ে এক সম্মেলন, এনগেজ অ্যান্ড এম্পাওয়ার। আলোচনা সভায় বিশিষ্টরা তুলে ধরেন বর্তমান ও আগামী দিনের ট্রেন্ডিং এ থাকা ও থাকার সম্ভাবনা রয়েছে এমন বিষয়গুলি। এছাড়াও তাদের আলোচনার বিষয়বস্তু হিসেবে উঠে আসে মানব সম্পদের চলতি প্রথার পরিবর্তন ঘটিয়ে নতুন ধারার হদিস দেওয়া এবং কর্মক্ষেত্রে সাংগঠনিক বিকাশের জন্য যে দক্ষতা প্রয়োজন সেই দিকে আলোকপাত করা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চ্যান্সেলর প্রফেসর সুমিত রায়, ভাইস চ্যান্সেলর প্রফেসর সুরঞ্জন দাস, সিডিসির ডিরেক্টর অভিজিৎ গিরি এবং অন্যান্য বিশিষ্টরা। সম্মেলনে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড, সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস, সেঞ্চুরি প্লাইবোর্ডস লিমিটেডের মতো সংগঠনের প্রখ্যাত পেশাদার কর্তারা। দেখুন, পড়াশোনার মান, পড়াশোনার পদ্ধতি, পড়াশোনার প্রসেস সবকিছু কিন্তু আগের থেকে চেঞ্জ হচ্ছে। ইন্ডাস্ট্রি যে গতিতে এগোচ্ছে, টেকনোলজি যে গতিতে পরিবর্তন হচ্ছে, বিজনেস ইন্ডাস্ট্রি আর কোনোভাবেই কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন গ্লোবাল হয়ে গেছে। সো গ্লোবাল কম্পিটিশানে বেঁচে থাকতে গেলে ইন্ডাস্ট্রির যা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কন্ট্রিবিউট হওয়ার দরকার আছে অ্যাকাডেমিক্সের মধ্যে। আমার মনে হয় এই ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির লোকেদের যারা আসবেন, যারা ইন্ডাস্ট্রির প্রফেশনালরা আসবেন, তারা একাডেমিক্সকে কন্ট্রিবিউট করতে পারবে যে তাদের এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট কী। একাডেমিক্স সেই রিকোয়ারমেন্টগুলোকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে সেই রিকোয়ারমেন্টগুলো, সেই জিনিসগুলো তুলে ধরতে পারবে এবং আমার মনে হয় এতে ছাত্রছাত্রীদের কিন্তু অনেক বেশি উপকার হবে টু গেট আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দ্য গ্লোবাল স্পেস। স্বাধীন হবার পরেই আমরা দীর্ঘদিন আলোচনা করছি যে একাডেমিকের সাথে কিভাবে ইন্ডাস্ট্রিকে কোলাবোরেট করা যায়। কারণ প্রায়ই আমরা শুনি যে ছেলেমেয়েরা স্কুলে বা কলেজে, ইউনিভার্সিটিতে যা শেখে, যখন তারা সেটা প্রয়োগ করতে চায় তখন কিন্তু তার সাথে ম্যাচ করে না। এই যে গ্যাপ দীর্ঘদিনের, সেটা একমাত্র সম্ভব যদি আমরা এই ধরনের আলোচনা, যেটা যারা ইন্ডাস্ট্রি থেকে এসছেন, প্রায় 18 জন বিখ্যাত ব্যক্তি এসছেন, যারা HR হেড অথবা সেই কোম্পানির হেড হিসাবে, তারা আজকে বলবেন আমাদের ছাত্রছাত্রীদের সামনে, আমাদের প্রফেসর ফ্যাকাল্টিদের সামনে, যে তারা কি চান একাডেমিশিয়ানদের থেকে এবং ছাত্রছাত্রীদের থেকে কি চান। এটা যদি যত আলোচনা হবে তত এই যে আমরা বলি যে একাডেমিক এবং ইন্ডাস্ট্রির মধ্যে যে ডিফারেন্সটা রয়েছে বা গ্যাপ রয়েছে, সেটা ভীষণভাবে কমতে আরম্ভ করবে এবং তখনই দেখা যায় যে মার্কেট যা ডিমান্ড করে, যে স্কিল ডিমান্ড করে, ইউনিভার্সিটি থেকে ছেলেমেয়েরা কিন্তু সেই রকমভাবেই তৈরি হতে পারবে। এই লক্ষ্য নিয়েই হচ্ছে আজকে HR মিট করা। দেখুন, পড়াশোনার মান, পড়াশোনার পদ্ধতি, পড়াশোনার প্রসেস সবকিছু কিন্তু আগের থেকে চেঞ্জ হচ্ছে। ইন্ডাস্ট্রি যে গতিতে এগোচ্ছে, টেকনোলজি যে গতিতে পরিবর্তন হচ্ছে, বিজনেস ইন্ডাস্ট্রি আর কোনোভাবেই কোনো একটা পার্টিকুলার এরিয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, এখন গ্লোবাল হয়ে গেছে। সো গ্লোবাল কম্পিটিশানে বেঁচে থাকতে গেলে ইন্ডাস্ট্রির যা রিকোয়ারমেন্ট সেটা কিন্তু কন্ট্রিবিউট হওয়ার দরকার আছে অ্যাকাডেমিক্সের মধ্যে। আমার মনে হয় এই ধরনের প্ল্যাটফর্ম ইন্ডাস্ট্রির লোকেদের যারা আসবেন, যারা ইন্ডাস্ট্রির প্রফেশনালরা আসবেন, তারা একাডেমিক্সকে কন্ট্রিবিউট করতে পারবে যে তাদের এক্স্যাক্ট রিকোয়ারমেন্ট কী। একাডেমিক্স সেই রিকোয়ারমেন্টগুলোকে নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে, আগামী প্রজন্মের মধ্যে সেই রিকোয়ারমেন্টগুলো, সেই জিনিসগুলো তুলে ধরতে পারবে এবং আমার মনে হয় এতে ছাত্রছাত্রীদের কিন্তু অনেক বেশি উপকার হবে টু গেট আ কম্পিটিটিভ অ্যাডভান্টেজ ইন দ্য গ্লোবাল স্পেস। ব্যুরো রিপোর্ট।